ইমাম হোসাইনের কোলে বেটা আলী আসগার পানি পানি বলে কাতরাতে লাগলেন। ওদিক থেকে আমর ইবনে সাদ আর আলী আসগারের বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে দিল। হুজুর বাচ্চাটাকে ধরে বললেন, এ আমর ইবনে সাদ, আমরা অপরাধ না করে অপরাধী, পানি তো বন্ধ করে দিয়েছিস। এই দেখ আমার কলিজার টুকরা, আমার আলী আসগার দুধের বাচ্চা, পানি আমারে মরে যাবে রে। বারে বারে ওক তুলছে, আমার আলী আসগারকে একটু পানি কি দিবি না রে বাবা? ও ভাইজানেরা, ও গাজীপুরের সোনারা, আমাদের সময় ইমাম হোসাইন বলেন আর এসিলেন আপনার দলের ভিতর থেকে আমর ইবনে সাদ, সাদ বিন মাযের বেটা বলল, তোরা সাক্ষী থাক, একটা তীর আমাকে দে। এই দেখ সর্বপ্রথম তীর কারবালায় আমি ছুঁড়ে মারবো। ইমাম হোসাইনের কোলে বেটা আলী আসগার পানি পানি বলে কাতরাতে লাগলেন। ওদিক থেকে আমর ইবনে সাদ আর আলী আসগারের বুক লক্ষ্য করে তীর ছুঁড়ে দিল। সংসার সংসার করে তীর ছুটে এসে আলী আসগারের বুকে বেঁধে গিয়েছে বাবা। সর্বশাহাদাত কিতাবে লেখা এমন সময় হযরত আলী আসগারের যেই না বুকে তীরটা বেঁধে গেল, হুজুর আমার একবার চিল্লে উঠলেন। ইমাম হোসাইনের কোলে ঝটপট 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 করতে লাগলেন। ইমাম হোসাইনের গায়ে সাদা জামা রক্তে লাল হয়ে গেল। ইমাম হোসাইন কি করলেন, বেটা আলী আসগারকে উপরের দিকে তুলে বলেছিলেন, আল্লাহ আল্লাহ দুনিয়ার কাকে সাক্ষী রাখবো, আল্লাহ আপনি সাক্ষী হয়ে যান। এরা আমার বেটা আলী আসগারকে এক ফোঁটা পানি দিল না। আয় আল্লাহ, আমার বেটার জন্য হাউজে কাউসারের পানি পান করাবো। যদি বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসাইন যা আমার কোলে লাফাতে লাফাতে বেটা শহীদ হয়ে গেল। ইমাম হোসাইন আলী আসগারকে কোলে করে নিয়ে শাহার বানু তখনও আপনার দাঁড়িয়ে রয়েছে তাঁবুর সম্মুখে। আস্তে আস্তে এনে হাজির করলো শাহার বানু, এই নাও তোমার আলী আসগার জনমের মতো পানি পান করে নিয়েছে, আর জীবনে মা বলেও ডাকবে না, আর জীবনে পানি পান করবে না। শাহার বানু এত ইমানি পাওয়া, শাহার বানু বললেন যে আপনি কি ভাবছেন আমি একজন মহিলা বলে আপনি আমাকে দুর্বল ভাবছেন নাকি? আরে আমার একটা বেটা শহীদ হয়েছে, আমার এখনো একটা বেটা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শাহার বানু সঙ্গে সঙ্গে আলী আসগারকে কোলে তুলে নিয়ে আর ওই কুফার মরুভূমির উপরে শুয়ে সাদা একটা কাপড় উপরে চাপিয়ে দিয়ে পিছন দিক দিয়ে আলী আকবার এসে, আব্বা আপনি আমাকে একটু পারমিশন দেন। দেখি আমি তো তাঁবুর দিকে তাকিয়ে দেখলাম আমার ছোট ভাইগুলো, সব ভাই বোনগুলো পানির জন্য কাতরাচ্ছে। আমি একটু ফুরাতের তীরে গিয়ে দেখি যদি একটু পানি পাওয়া যায়। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, ইমাম আলী আকবার বললেন
আমাকে একটু পারমিশন দেন। ইমাম আলী আকবরকে হুসাইন পারমিশন দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের সেই জুলফিকার তরোয়ার যেটা রাসূল হযরত আলীকে দিয়েছিলেন, আলী হযরত আলী হুসাইনকে দিয়েছিলেন, হুসাইন আলী আকবরের হাতে তুলে দিলেন, বেটা এই নাও। হ্যাঁ, আলী আকবর বলল আমার জন্য দোয়া করেন, আমি দেখি একটু ফুরাতের পানি ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহ নবী নওয়াজে রাসূল হযরত ইমাম আলী আকবর ছুটে ছুটে গিয়ে ফুরাতের পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দলের মানুষেরা, এই ওমর ইবনে সাদের দলের মানুষেরা, একটু পানি দেবে বাবা। তর্ক বিতর্ক হয়ে গেল। শাম, সিরিয়া, ইরাক, ইরান এতগুলো দেশের খাতনামা পালোয়ানের ছেলে নেমে এলো। আর সে যুগের যুদ্ধের নিয়ম ছিল একজন করে নামবে অথবা দুজন করে নামবে, এই দুজন যুদ্ধ হবে, আবার দুজন একজন করে নামবে। ইমাম আলী আকবর কে দেখে ওরা বললে, বাচ্চা ছেলে তুই এসছিস কেন, হ্যাঁ জীবনটা হারাবি। ইমাম আলী আকবর বলছে, আমার দাদু হলেন শের খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় দেখাচ্ছে? হ্যাঁ, খাতনামা পালোয়ানকে দিয়ে পাঠালেন। বেশ কিছুক্ষণ যুদ্ধ হলো। ইমাম আলী আকবর বললেন, তুমি তো এতক্ষণ মারলে, আমি ঠেকালাম, এবারে আমি আলী আকবর মারছি, এবারে আমার মারটা ঠেকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী আকবর আল্লাহু আকবর বলে আয়েশা জোরে মেরেছে। তলোয়ার মানে ও দুটো ভাগ হয়ে গিয়ে তলোয়ার জমিনে পড়তে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। যে খাতনামা পালোয়ান বলছে, বাবা রে ইয়াবার, হ্যাঁ এবার যে ওই খাতনামা পালোয়ান নিজে নেমে এসছে, বলছে এবার তুমি আমার সঙ্গে লড়ো। আলী আকবর বললেন, শুধু একটু পানি দাও না, ফুরাতের তাবাদ দেখছি, কাউ লাগবে না। আমি আলী আকবর এই 22,000 সৈন্য একা রেখে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 22,000 সৈন্য আমি আলী আকবর একা রাখবো, শুধু একটু পানি দাও। পানির পিপাসায় কলিজা শুকিয়ে যাচ্ছে। সর্বশাহাদাত কিতাবে লেখা ওই খাতনামা পালোয়ানটাকেও ইমাম আলী আকবর দুনিয়া থেকে মিটিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। ওরা তো হায় হায় করছে, বাবারে, হ্যাঁ যার সঙ্গে 1000 মানুষ লাগলেও পারে না, আর এই বাচ্চা ছেলেটা একাই, এনা বেশি লোক লাগে না। আমর ইবনে সাদ সময় বলে দিল, বাবা আমি বুঝে নিয়েছি, এক এক করে গেলে আমার সৈন্য কেউ ফিরে আসবে না। ওই সময় দলবদ্ধভাবে হুজুরের উপরে হামলা করলো। হুজুর সম্মুখের মারগুলো ঠেকাতে লাগলেন, পিছন তো ঠেকাতে পারে না। ও ভাইয়েরা, সোনা মানিকেরা, কিছুক্ষণ যুদ্ধ করার পরে ইমাম আলী আকবর আর ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ছুটে ছুটে তাবুর কাছে চলে এলেন। আব্বা হোসাইন দাঁড়িয়ে আব্বা হোসাইনকে বললেন, আব্বা জান একটু পানি আমাকে দেন, আর সহ্য করতে পারি না আব্বা, একটু পানি আমাকে দেন। আমি আলী আকবর যদি একটু পানি পেয়ে যাই বাবা, এই কারবালার ময়দান একা ঠেকাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম হোসেন ওই সময় বলেছিল, মা আলী আকবর কোথা থেকে পানি দেবো রে তোকে, বাবা আয় আমার কাছে আয়। ইমাম হোসেন নিজে জিহ্বাটা বার করে দিলেন। হযরত ইমাম আলী আকবর একটু জিহ্বাটা চুষে নিয়ে আবার কারবালার দিকে রওনা। দেখি একটু ফুরাতের পানি যদি ব্যবস্থা করা যায়। আবার ছুটে পানি তো পেল না। সকলে দলবদ্ধভাবে হুজুরের উপরে আক্রমণ করলো। কিছুক্ষণ যুদ্ধ করার পরে ইমাম হোসাইন দেখছে আমার আলী আকবর ঘাড়ি ভেঙে জমিনের উপরে
পড়ে গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছুটে গিয়ে ইমাম হুসাইন নিজের বেটা আলী আকবরটাকে বুকে করে তুলে এনে বলল, শাহর বানু, এই নাও তোমার আরেকটা বাচ্চা শাহাদাতের পেয়ালা পান করেছে। আল্লাহু আকবার। আলী আসগরের পাশে শুয়ে দাও। পিছন থেকে আরেকটা ছেলে ছুটে এসে বলছে, চাচা যান, এবারে আমাকে দাও। এই ছেলেটা কে জানে? ইমাম হাসানের ছেলে হযরতে কাসেম এসে দাঁড়িয়েছে। চাচা যান, ইমাম হোসাইন ওই সময় ডুকরে কেঁদে ফেলেছে। বাপ কাসেম, তুই এলি, তোকে দেখে এখনই আমার বড় ভাইয়ের কথা মনে পড়ে গেল। আমার বড় ভাই ইন্তেকালের সময় আমার হাত ধরে বলেছিল, বড় ভাই আমি চলে যাচ্ছি, তবে আমার কাসেমকে দেখবি ভাই। আমার কাসেম আজ থেকে তো বাপ হারা হয়ে যাচ্ছে। বাপ কাসেম, তোকে যেতে দেবো না বাপ। হযরতে কাসেম বললেন, চাচা যান, আর সহ্য করা যায় না। আমার ছোট ভাই আলী আকবর চলে গিয়েছে। আলী আকবর চলে গেল, আমি আর কি করতে থাকবো? হযরতে কাসেম তলোয়ার নিয়ে দুলদুলের পিঠে সওয়ার হয়ে আর ফুরাতের দিকে ছুটে গেলেন। ওরা তো পানি দেবে না বাবা। আবার ভাই ইমাম কাসেম চলে গেলেন। ইমাম কাসেম অনেকক্ষণ যুদ্ধ করলেন, করার পরে ইমাম কাসেম ঘাড়ি ভেঙে পড়ে গেল। আল্লাহ আকবার। এক এক করে সব যখন শহীদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, একদম রাত্রিরে হুজুর শুয়ে পড়লেন। আশুরার রাত, যে রাতটা গতকালকে গেল, ইমাম হোসাইন শুয়ে পড়েছে রাত্রে। আর হোসাইনের পাশে হোসাইনের বোন শুয়েছিল যায়েনাব। রাত্রে ইমাম হোসাইন স্বপ্ন দেখছে, নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন জান্নাত সাফ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই হোসাইন, আর সময় নেই, তাড়াতাড়ি আসতে হবে। হোসাইনের ঘুম ভেঙে গেল, তাড়াতাড়ি ঠেলে উঠেছে। হোসাইনাব পাশ থেকে উঠে বলছে, ভাই কি হলো? ওই সময় হোসাইন বলেছিল, বোন যায়েনাব, আর বেশি সময় আমার নেই। কেন, আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি এখনই দেখলাম, নানা আমাকে ডাকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, হুজুর আমার মেয়েদের কাছে গেলেন। মেয়েদের কাছে গিয়ে বলল, এক কাজ করো, তোমরা থেকো না, তোমরা চলে যাও। হ্যাঁ, তোমরা চলে যাও, তোমাদের থাকার দরকার নেই। ওরা বলল, না, আমরা মেয়ে বলে আমাদেরকে আপনি দুর্বল ভাববেন না। কাল কিয়ামতের ময়দানে ফাতেমার সম্মুখে, আল্লাহর রাসূলের সম্মুখে আমরা কি মুখ দেখাবো যদি আপনাকে এই কারখানায় রেখে আমরা সব যদি বিদায় হয়ে যাই? আমরা সব শাহাদাত বরণ করব। হুজুর আস্তে 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 গিয়ে জয়নুল আবিদিনের কাছে গিয়ে দাঁড়িয়েছে। জয়নুল, বাপ তুমি অসুস্থ। বাপ জয়নুল, তোমার একেবারে তুমি থাকবে, তবে একটু ধৈর্য ধারণ করবে। আর আমার আমি তো শহীদ হয়ে যাব, এই বিচার দুনিয়ায় কাউকে দেবে না, কারোর কথা বলবে না। যদি কোনোদিন মদিনায় যেতে পারো, মদিনায় গিয়ে নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবে, আমার শাহাদাতের ঘটনা। ইমাম জয়নুল আবিদিন জড়িয়ে ধরেছে, আব্বা জান, ও বাজানেরা, ইমাম হোসেন ওসিয়ত করে দিলেন। এমত সময় ফজরের আযানের সময় হয়ে গেল, ফজরের আযান হয়ে গেল। হোসাইনি তাবুতে ফজরের নামাজ হলো, ওরা ফজরের নামাজ আদা করলেন। ফজরের নামাজ আদা করে হযরত ইমাম হোসাইন আস্তে আস্তে তাবুর মধ্যে ঢুকলেন। ও বোন যায়েনাব, আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার পাগড়িটা কোথায়?
পাগড়িটা মেরে নিলেন, যুদ্ধের সাজ করে নিলেন। জুলজায়না বলতে লাগলো, ভাই এখনই চলে যাবেন। ও বনু সাইনাব, আর বেশি সময় আমার নাই, আমি শহীদ হয়ে যাব। হুজুর আমার আস্তে আস্তে তলোয়ার নিয়ে বাড়ির পিপাসা সহ্য করতে পারে না, ফোরাতের দিকে রওনা দিল। ওরা বাবা একসঙ্গে ইমাম হোসেনের উপরে আঘাত করবে কে? ইমাম হোসেনকে মারবে কে? মারবে ওদের সাহস হচ্ছে না। এরা তো সবাই দেখেছে হোসেনকে রাসূলুল্লাহ কত ভালোবাসতো, এরা মারতে গিয়েও ওরা পিছিয়ে আসছে। ইমাম হোসেন বলল, কি ব্যাপার? আরে আমি বুঝতে পেরেছি আজকে আমার শাহাদাত হবে। অনেক যুদ্ধ হলো, বর্ষা তীর হুজুরের ক্ষেত্রে হলো। অনেকক্ষণ পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতের তলোয়ারটা নিয়ে জমিনের উপরে এইভাবে গেড়ে নিয়ে বসে আছে, মাথা হ্যাট করে, আর ওঠার ক্ষমতা নেই। মানে খুন রক্ত খনন হয়ে গেছে, অনেকবার হয়ে গেছে। আল্লাহু আকবার। ঠিক এই রকম মুহূর্তে শিমার বিন জিলজাওশান ছুটে এসে হুজুরকে মারবে। হুজুর বলল, দাঁড়াই। শুনলো না, হুজুরের বুকের উপরে চড়ে বসেছে শিমার। তার আগে কিন্তু হুজুর বলল, আমি নামাজ পড়বো। নামাজ পড়লে নামাজ হয়ে গেল, শিমার বিন জিলজাওশান বুকের উপরে চড়ে বসেছে। তাই ইমাম হোসেন চোখ খুলে বলছে, এই সেই কুত্তাটা, এই সেই কুত্তা। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখেছিল যে একটা কালো ডোরা কাটা কুকুর ইমাম হোসেনের উপরে আক্রমণ করেছে। এই কালো ডোরা কাটা কুকুরের যে স্বপ্ন দেখেছিল কিতাবের মধ্যে এসেছে, ওই শিমারের গায়ে আপনার ওই ধবল না কি বলে, পাকড় পাকড় পাকড়, ওই দাগ দাগ ছিল। হ্যাঁ, তো হুজুর চোখটা খুলে বলতো, এই সেই কুত্তাটা আমার বুকের উপরে বসলো। হুজুরের গর্দান দুখানা করে নেওয়া হলো। হযরত ইমাম হোসেনের শির মুবারক ওরা তলোয়ারের আগায় বিধিয়ে দিয়ে আর খুঁজতে লেগেছে। বাবা ও মেয়েরা, ইমাম হোসেনের উপরে কোন অত্যাচার করেনি। হুজুর শহীদ হয়ে যাওয়ার পরেও হুজুরের লাশটা রেখে দিয়ে হুজুরের লাশের উপরে ৭০টা ঘোড়া চালিয়ে দিয়েছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আপনার ভাই বলে গেল, আমার জলসা আমার ভাই। যাই হোক, ইমাম হোসেন আপনারা মনে করছেন হুজুরের ঠিক যায় না, এসে ছেড়ে দিচ্ছে, চলে যাবে। বুঝতে পারছেন তো, আজকে 10ই মুহররম সবার দাওয়াত বেশি থাকে, আর আমার এখানে সময় ছিল 9টা থেকে 11টা। সেই হিসেবে আমি আমডাঙ্গায় আরেকটা দাওয়াত নিয়েছি, 12টার সময় ওঠার কথা, ঠিক টাইমে যাওয়া যাবে না, ওখানে দেরি হয়ে যাবে। যাই হোক, আপনাদের কমিটির ছেলেগুলো সত্যি এদের ব্যবহার আমার খুব ভালো লেগেছে। অনেক জায়গায় কমিটির ছেলে ভালো থাকে না, বেউজ্জতি করে, উল্টো পাল্টা কথা বলে। তার নাহলে আমি এতক্ষণ থাকতাম না। ছেলেগুলো ভালো বলেই আমি বললাম, ঠিক আছে 10-15 মিনিট 20 মিনিট যদি একটু টেনে দিতে হয় তো আমি তো অসুবিধে কি আছে। আমার ভাইরা, একটাই কারবালা আমাদের স্মরণ করিয়ে দেয় যে ইমাম হোসেন কোনদিন অন্যায়ের কাছে মাথা নত করেনি। কি অন্যায়ের কাছে মাথা নত করেনি, রাসূলের সুন্নাতকে বিলিয়ে দেয়নি। আজকে আমরা সেই হোসেনের উত্তরসূরি, আমরাও চেষ্টা করব যে শরীয়ত বিরোধী কাজ যার ভিতরে হবে আমরা সেখানে প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলে? সে যে লাট সাহেবই হোক, পীর সাহেব হোক, আর আমির সাহেব হোক, আর যে সাহেবই হোক, শরীয়ত বিরোধী কাজ হলে
আমাদের বলতে হবে না হবে? আর যদি ওটাকে সাপোর্ট করে বোবা শয়তান হয়ে বলতে হবে। এটা খেয়াল রাখেন আমার ভাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শেষ সময় নামাজ ছেড়ে দিইনি। আমি আমার কমিটির ভাইদের বলবো, সব তোমরা আমার যুবক ভাই, আল্লাহর রাস্তায় নামাজ আজ ছেড়ে দিলে হবে না, ঠিক কি না? নামাজ আদায় করেন। আমার মা বোন যারা আছেন বেনামাজি, আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যান আর আখিরাতের কথা মনে করেন। আমি একটা কথা বলি, আজকে যৌবনের তাড়নায় শরীরের শক্তি আছে, অনেক অন্যায় কাজ করছি, অনেক পাপ কাজ করছি। এই পাপ অন্যায়ের কথা একদিন মনে হবে, সেদিন আর আফসোস করে কোনো কাজ হবে না। যেদিন আর মাজা তুলতে পারবো না, হাঁটুতে ব্যথা হবে, মৃত্যু সজ্জায় যেদিন শুয়ে পড়বো ভাই, সেদিন মনে হবে আল্লাহ এই অন্যায়গুলো আমার দ্বারা হয়ে গেছে, যদি না করতাম, তখন আর আফসোস করে কাজ হবে না। এই জন্য এই যৌবন বয়সটা ইবাদত, আল্লাহর দরবারে বেশি প্রিয়। এই সময়টা আমার আল্লাহকে দিতে হবে, ঠিক কিনা ভুল বলেন আমার যুবক ভাইরা? আমরা আল্লাহর রাস্তায় নামাজি হয়ে যাব ভাই, আর কেউ কারোর কথায় থাকবো না। আর সব সময় একটা হাদিস আমরা মাথায় রাখবো, আল্লাহ রাসূল বলেছেন, মাল সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই ব্যক্তি মুসলমান নয় যার হাতের দ্বারায়, মুখের দ্বারায়, কর্মের দ্বারায় আর এক মুসলমান দুঃখ পায়, কষ্ট পায়। অতএব আমি নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাত দিই, সব আমার ঠিক আছে, কিন্তু আমার হাতের দ্বারায়, আমার কর্মের দ্বারায় আর এক মুসলমান আপনার নিরাপদে থাকতে পারে না, এই ব্যক্তি মুসলমান নয়। হ্যাঁ, ঠিক সময়টা আদরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। আমার ভাইরা, এই জন্য খেয়াল রাখবো, আমার দ্বারা যেন কোনো মুসলমান তার দ্বারা আমার ব্যবহারে যেন শব্দ তার মুখ দিয়ে বার না হয়। একটা জিনিস মাথায় রাখি, রাসূল বলেছেন, একজনকে যদি আপনি খুন করেন, মার্ডার করেন, তামাম বিশ্বের মানুষকে মার্ডার করলে যে গুনাহ হয়, আল্লাহ আপনার নামায় আমলে সেই গুনাহ দেন। অতএব কেন আমার হাতের দ্বারা আমি আরেকজনকে দুঃখ দিতে যাব? কার পামে পড়ে আমি আমার ভাইয়ের মাথায় মারবো লাঠি? একটা জিনিস আপনি আজকে গ্রামের ভিতরে যে কোনো বিষয় নিয়ে যে আমরা ঝগড়া মারামারিতে লেগে যাই দুনিয়াবি স্বার্থে বা কারোর ভক্ত হয়ে, আমার ভাই এটা অন্যায়। আজকে একটু মাথায় রাখবেন, আজকে আমি যার বিরোধিতা করছি, যাকে মারতে যাচ্ছি, আল্লাহ না করুক যদি আজকে আমার মউত হয়ে যায়, আমার জানাজায় ওই ভাই এসে আবার দাঁড়াবে, কি ঠিক না ভুল বলেন? সেই আমার জানাজা পড়বে, আমার জানাজার পরে সেই ভাই আমার জন্য দোয়া করবে। এই জন্য ভাই, যে যতই পাপ দিক আর হাওয়া দিক আর যতই কিছু বলুক, এটা মাথায় রাখবেন, আমার দ্বারাই যেন আমার এক ভাই কষ্ট না পায়, দুঃখ না পায়, এটা খেয়াল রাখি। যদি এই আমলটা আপনার থাকে আর ইবাদত যদি অল্প হয়, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মসজিদে বসে বসে সারা দিন নামাজ পড়েন, তাসবিহ টেনে টেনে আঙুল যদি বেঁকাও হয়ে যায়, নামাজ পড়ে মাজা যদি কুঁজো হয়ে যায়, আর আপনি যদি আর ওই বসে বসে আপনার কূটনৈতিক চাল চালেন, খোদার কসম আপনার ইবাদত মসজিদের সাথ পার হবে, মসজিদের সাথ পার হবে না। আমার খুব দুঃখ লাগে যখন চায়ের দোকানে আর রাস্তার ধারে বসে বসে এই দাড়ি চুল পাকা মুরব্বিগুলো ইয়ং ছেলেদের হাওয়া দেয়। আপনাদের দিকে আসে না? আরে সব দিকে আসে। চাচা, তোমার তো সে বয়স নেই, তোমার তো সে বয়স নেই। যুবক ছেলেরা হয়তো হাওয়ায় একটু উঠছে, কিন্তু তুমি তাদেরকে সান্ত্বনা দেবে কি বোঝাবে? তুমি আরো হাওয়া দিয়ে দিচ্ছ, কাল কিয়ামতের মধ্যে আল্লাহ তোমাকে ধরবে। তোমার দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, তুমি ওদেরকে সান্ত্বনা দেবে, বোঝাবে, বাবা ঝামেলা যেতে নেই, সব সবতে নেই। বলছে দেখে নেবো
তুমি কার দেখে নেবে? আল্লাহ বলছে আমিও তোর দেখে নেব। তুমি কার দেখে নেবে? আল্লাহ তোমাকে দেখবে। শোনেন, লাটাই কিন্তু আল্লাহর হাতে, এটা জেনে রাখেন। অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। না না, কত বড় বড় লাট সাহেব কবরে শুয়ে আছে, যাদের গলার আওয়াজে মানুষেরা থা হয়ে যেত, এইরকম মানুষ কবরে, তাদের কবরের উপরে ঘাস জঙ্গল হয়ে গিয়েছে। কি আমাদেরও হবে না? হবে আমার ভাই, একেবারে শেষ কথা যেটা বলে গেলাম, আমরা ভাই ভাই বিবাদে জড়িয়ে না যাই। যা হওয়ার হয়ে গেছে, এই পর্যন্ত আল্লাহর কাছে তওবা করি যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন, আমরা ভুল করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেবে। যাই হোক, আমি এখানে মুক্তাসার করলাম। বিশেষ করে আমার ভাই, আমরা সমবয়স্কই হবে, একটু বড় হবে। যাই হোক, আমার খুব বন্ধু মানুষ, বসে বসে অনেক ছোট্টবেলা থেকে ভাইয়ের সঙ্গে। এখন আপনাদের গ্রামের ইমাম আপনাদের গ্রামে আছে, ভাই খুব ভালো মানুষ, আপনারা জানেন। আর সেইভাবে আপনারা ভাইয়ের দিকে একটু খেয়াল রাখবেন। আর আমি এই যা প্রায় একদম পাক্কা 2 ঘন্টা বক্তব্য রাখলাম, এই এদিক ওদিক করে বসে বসে। যদি কেউ ব্যথা পান, আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবে, ক্ষমা করবেন তো নাকি? আল্লাহ রাস্তা ক্ষমা করতে হবে। আর আপনারা কেউ দুঃখ দেননি কোনদিন আমার, আর ভাঙনবাসী আমার এরা আমার খুব ভালোবাসে। আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের সঙ্গে আল্লাহ মওত দেন, বলে আল্লাহুম্মা আমিন। আমি যদি আমাকে আল্লাহ 10 তারিখে উমরায় নিয়ে যায়, আর যদি কাবা শরীফের সম্মুখে গিয়ে আপনাদের ছবিটা আমার মনে পড়ে, আমি আপনাদের জন্য দোয়া করব। কি ভাই, দোয়া করব? বেশি দোয়া নয়, একটাই দোয়া। আর এই দোয়া তো আমার জন্য, আমি তো একদম অন্তরে গেঁথে নিয়েছি করবো যে আল্লাহ আমার ভাঙড়ে আপনি শান্তি দেন। আমি কাবা ধরি, ফার্স্ট এই দোয়াটাই চাই। আল্লাহর কসম বলছি, যখন এখানে ঝামেলা হয়, এবার যা হলো, আমি তাহাজ্জুদে আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহ শুনছে। আরে আল্লাহ, আমার বড় কষ্ট হয়, আমার ভাঙনের ভাইদের মাথা ঠান্ডা করো। হ্যাঁ, হয়তো কোনো শয়তানের চক্রান্তরা খেপে গেছে। আমি কাবা ধরে সর্বপ্রথম এই দোয়াই করব যে আল্লাহ যেন ভাঙনবাসী, আল্লাহ যেন হেদায়েত করে। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আর এই অদমের জন্য এতটুকু দোয়া, আল্লাহ যেন শেষ মওতের সময় একবার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ যেন এতটুকু নসিব করে। এর বেশি আমি দোয়া চাই না আপনাদের কাছে। আল্লাহ যেন ঈমানের সঙ্গে মওত দেয়। আমার ভাইরা, আমি এখানে শেষ করলাম। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যাবত আমার বন্ধুবার ভাই আলহাজ মাওলানা হিজবুল্লাহ সাহেব